হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি ঝিঙ্গা পোস্ত বানাবো। তাই প্রথমে আমি মশলাটাকে রেডি করে নেব। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 4 টুকরো আদা দিয়ে দিলাম, 1 চামচ জিরা দিয়ে দিলাম, এবার আমি সাদা তিল দিয়ে দিব। সাদা তিলের জায়গায় আপনারা কাজু বাদাম দিয়েও করতে পারেন। 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি পোস্ত দিয়ে দেব। পোস্ত মুখটা খুব টাইট হয়েছে, একটু ফুলতে দেরি হচ্ছে। 2 চামচ পোস্ত দিয়ে দেব। দিয়ে এবার আমি মুখটা বন্ধ করে দিয়ে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নিলাম বন্ধুরা, আমার পেস্ট রেডি হয়ে গেল। এদিকে ঝিঙ্গা আলু কেটে নিয়েছি। আমি ঝিঙ্গাগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, চোখো চোখো করেও কেটে নেওয়া যায়। পেস্টটা রেডি। এদিকে এবার আমি ওভেনটা জ্বালিয়ে নিব। ওভেনটা জ্বালিয়ে নিয়ে আমি সরষের তেল দিয়ে দিলাম। এবার কালো জিরা ফোড়নে দিয়ে দেব। দিয়ে আমি আলুটা দিয়ে এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো এবার একটু লাল লাল করে ভেজে নেব আমি বন্ধুরা। আপনারাও চাইলে আলুটা নাও দিতে পারেন। আমার আলুটা ভালোবাসি আমি, তাই আলুটা দিলাম। আলুটা লাল লাল করে ভাজা হওয়ার পর আমি ঝিঙ্গাটা দিয়ে দিলাম। ঝিঙ্গাটা ভালো করে নেড়ে নিলাম। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব। কালারের জন্য হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্সড করে নেব। আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। একটু ঝিঙ্গাটাকে এবার ভাজা ভাজা হতে দিব। ঝিঙ্গাটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি একটু চিনি দিয়ে দেব। চিনিটা অপশনাল না, আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। আমি চিনিটা দিলাম টেস্টের জন্য। এবার যে পেস্ট করে রেখেছি আমি সেটা দিয়ে দিলাম। আপনারা বন্ধুরা কাজু বাদামও দিতে পারেন। আমি কাজু বাদামটা দিইনি, সেজন্য সাদা তিলটা দিয়ে দিয়েছি। একটু কালারের জন্য সামান্য একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্সড করে নিয়ে একটু নেড়ে চেড়ে নেব। মিক্সড করে নেব ভালো করে। তারপর আমি যে গ্রাইন্ডারে মশলা করেছিলাম সেটা একটু ধুয়ে জল দিয়ে দিব। এই জল দেব, আর জল দেব না, এটাতেই হয়ে যাবে। এবার একটু ঢাকনা দিয়ে দিব। এবার ঢাকনাটা আমি খুলে নেব। পোস্তটা আমার এবার কি সুন্দর হয়ে গেছে বন্ধুরা। আপনারাও এভাবে বানাবেন বাড়িতে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর বেল আইকনের ঘন্টিটাও বাজিয়ে দিবেন, তবে যখনই আমি ভিডিও ছাড়ব সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে ভালো করে নেড়ে এবার আমি নামিয়ে নেব। নিরামিষ দিনের এইভাবে ঝিঙ্গা পোস্ত করলে খুব ভালো লাগে বন্ধুরা। আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন প্লিজ।
তারপর কমেন্ট করবেন, দেখবেন খুব ভালো লাগে। এই নিরামিষ ঝিঙ্গা পোস্ত দিয়ে আপনারা এক থাল ভাত খেতে পারবেন, অন্য সবজি আর লাগবে না। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে বন্ধুরা। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব